তো হ্যালো গাইস, আমরা এখন গজনি থেকে বের হয়ে আবার টমটমটি নিয়ে আমরা রওনা দিলাম লাউল চাপড়ার দিকে। তো লাল চাপড়া পিকনিক স্পটে যাওয়ার জন্য তো প্রথমে নাইম ভাই ড্রাইভ করছিল। তো এখন প্রচুর ঠান্ডার কারণে তো সে ড্রাইভ করার পর এখন আমাকে দিয়েছে, তো আমি ড্রাইভ করতেছি। তো আমি গাড়ি চালাইয়ে আস্তে আস্তে যাচ্ছি আমরা লাল চাপড়ার পিকনিক স্পটের দিকে। তো প্রচুর পরিমাণ ঠান্ডা, তো সকালবেলা তো প্রচুর পরিমাণ ঠান্ডা। তো এতটা ঠান্ডা ছিল যে গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছিল। তো আমরা এখন আসলাম লাল চাপড়া পিকনিক স্পট। তো লাল চাপড়া পিকনিক স্পট আসার পর আমরা সিঁড়ি বয়ে উপরে উঠতেছিলাম। তো ওঠার পরে এখানে একটা বসার জায়গা আছে। তো আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, তো পরে আমরা দোকানে বসে হালকা পাতলা কিছু খাইলাম আর কি। তো দোকানে বসে খাওয়ার পরে আমরা ভাবছি যে এই টাওয়ারের উপরে উঠবো। তো চাচি আমাদের জন্য মুড়ি মাখা বানাইলো। তো খাওয়ার পরে আমরা সুন্দর দৃশ্যগুলো ভিউগুলো উপভোগ করতেছিলাম। তো নিচে দেখা যাচ্ছে একটা কাপল বসে আছে আর কি। তো আমরা এখন টাওয়ারের উপরে উঠবো আস্তে আস্তে। তো আমরা টাওয়ারের উপরে উঠলাম। টাওয়ারের উপরে উঠার পরে ভিউটা যে এত সুন্দর লাগতেছিল এটা বলার বাইরে। তো দেখতে পাচ্ছেন আপনারা পাহাড়ের উপর অনেক বড় বড় গাছ, অনেক সুন্দর লাগতেছিল ভিউটা। তো নাইম ভাই বলতেছিল যে এদিকে একটু ঘোরাও। তো অনেক সুন্দর ভিউ, ভালো লাগতেছিল খুব। তো আমরা এখন বাড়ির পথে রওনা দিব। তো ভালো থাকবেন সবাই।